আমি শ্রী মানিক সাহা ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার, জয় হিন্দ। I, Sri Pramod Vyam, having been elected a member of the Legislative Assembly, do swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, that I will uphold the sovereignty and integrity of India, and that I will faithfully discharge the duty upon which I am about to enter. Namaskar, Namaskar. আমি শ্রী বিকাশ দেবনাথ ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধান প্রতি স্থির অনুগত ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার, খুলুনকা। मैं श्री रामपत जमातिया जो त्रिपुरा विधानसभा का सदस्य निर्वाचित हुआ हूँ, ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूँगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूँगा तथा जिस पद को मैं ग्रहण करने वाला हूँ उसके कर्तव्यों को श्रद्धा निर्वहन करूँगा। जय हिंद, भारत माता की जय। सबाइके नमस्कार। আমি শ্রী সুশান্ত দেব ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইলাম ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। শ্রী দীপঙ্কর সেন ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া প্রতিজ্ঞাপূর্বক করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। আমি শ্রী শ্যামল চক্রবর্তী ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। শ্রী রামু দাস ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। ত্রিপুরা বিধানসভার নির্বাচিত সদস্য হইয়া প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। আমাদের হাউসে একটু আগে যে শপথ গ্রহণ অনুষ্ঠান যেটা হইল, বিধায়করা শপথ নিলেন, ওইখানে বিজেপির 31 জন শপথ নিয়েছেন। 31 জন বিজেপির। তো 31-এর মধ্যে আমাদের টোটাল 33-এর মধ্যে আমি একজন বাদ। আমি শপথ নিয়েছি কালকে, আপনারা জানেন রাজ্যপাল মহোদয় আমার শপথ বাক্য পাঠ করাইছেন। আর আমাদের প্রতিমা ভৌমি কালকে রিজাইন দিয়েছেন, উনি শপথ নিয়েছেন না। এই টোটাল 33 জন। আর এরপরে নিছেন আজকে যেটা লবিতে, যেটা হাউসে যেটা নিছেন, 2 জন নিছেন কংগ্রেসের। আর এইমাত্র যারা নিলেন বামফ্রন্টের যারা ছিলেন
11 জন আজকে শপথ নিয়েছেন। টোটাল আজকে 44 জন টোটাল শপথ নিয়েছেন আজকে সদস্য বিধানসভার। তীব্রমথা যাদের শপথ নেওয়ার কথা ছিল, তীব্রমথা ওনারা কালকেই 11টার সময় শপথ নেবেন, কথা হয়েছে আমার সাথে, ওনারা সবাই একসাথেই আসবেন এবং এটাও হাউসে হইব ওইখানে আজকের মতো আর কি। তারা 13 জন কালকে নেবেন। আমি যদি একটু বলি যে দুটো দিন কেন রাখা হলো তাহলে কি বলবেন? না ওনারাই কইছেন, ওনারাই পরশুদিন আমার ফোন করে জানাইছেন যে আমরা 16 তারিখ আসবো না, আপনি আমাদের 17 তারিখ ফিক্সড করেন। অ্যাকর্ডিংলি আমি 17 তারিখ ফিক্সড করছি এটা আর কি, ওনাদের সুবিধা মতো, যাতে যদি অফেন্ডেড না হয় তাদের সুবিধা থাকতেই পারে কারণ। এর জন্য আমি বলছি ঠিক আছে আপনারা 17 তারিখ করেন, কোনো প্রবলেম নেই, এবং ওইটা হাউসেই করা হইব ওইখানে। তীব্রমাথার একটা বক্তব্য ছিল যে আজকে বামফ্রন্টের যারা ছিলেন তাদেরও কিন্তু আমরা হাউসেই করতাম, ওনারা আয়া কইছেন যে আমাদের দেরি হয়ে গেছে, জাফরের চেম্বারে সেরে নিলাম আজকে, ওনাদের আবার কইমু যে কালকে আপনারা আসেন, এটা প্রবলেম হইতে পারে ওনাদের, এই জন্য নিয়ে নিলাম আর কি। তীব্রমাথা তাদের একটা দাবি ছিল যে ককবরক ভাষায় যাতে কালকে শপথ গ্রহণ করা হয়, সেই বিষয়টা কি নজরে রাখা হবে? হ্যাঁ ককবরক হবে, অ্যালাউড, এটা হবে, ওনারা যে ভাষাতে চাইবেন সেটাই হবে, কোনো অসুবিধা নেই। প্রথমত আমাদের রাজ্যের নির্বাচক মণ্ডলীকে, এই রাজ্যের সমস্ত অংশের জনগণকে আমাদের বামপন্থী যে বিধায়ক দলের তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আনুষ্ঠানিকভাবে সংবিধানের নামে শপথ গ্রহণ করে আমরা এই বিধায়ক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছি। আমাদের কাজ হবে আগামী 5টা বছর যে সংবিধানের নামে আমরা শপথ গ্রহণ করেছি, এই সংবিধান আমাদের দেশের তথা রাজ্যের জনগণকে যে অধিকার দিয়েছে, তার বাক স্বাধীনতা, প্রতিবাদ করার অধিকার, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অধিকার, এবং সংবিধান আরও নানাভাবে প্রত্যেকটা নাগরিককে যে গ্যারান্টি দিয়েছে, যা আমাদের রাজ্যের মধ্যে আজকে এই সময়েতে আমি এগুলি বলবো না, কিন্তু এগুলি এই রাজ্যের মানুষ সবটা ঠিক সমানভাবে ভোগ করতে পারছে না। এটা রক্ষার জন্য আমরা 11 জন সদস্য হলেও সিপিআইএম তথা বামফ্রন্টের এই রাজ্যের 40 লক্ষ মানুষের প্রতিনিধি হয়ে আমরা আমাদের দায়িত্ব আমরা পালন করব। সেখানে শাসক দল বা প্রশাসনের তাদের যে কোনো ভালো কাজের যেমন আমরা সহযোগিতা করব, এ রাজ্যের উন্নয়নে আমাদের বর্তমান যারা শাসক দল রাজনৈতিক দিক থেকে বিরোধী হলেও রাজ্যের স্বার্থে, দেশের স্বার্থে তাদের সমস্ত ভালো কাজের তার গঠনমূলকভাবে আমাদের সাধ্যের বাইরে দাঁড়িয়ে আমরা সহযোগিতা করব। কিন্তু রাজ্যের জনগণের স্বার্থ বিরোধী তার অধিকার হরণের চেষ্টা বা এই রাজ্যের উন্নয়নকে ব্যাহত করার ব্যক্তি স্বার্থে পরিচালিত হওয়ার যদি কোনো সেরকমের ঝোঁক দেখা যায়, আমরা এই 11 জন যারা আমরা এই সিপিআইএম বিধায়ক শুধু না, সারা রাজ্যের মানুষকে নিয়ে গণতান্ত্রিকভাবে আমরা বিধানসভার বাইরে এবং বিধানসভার ভেতরে সর্বত্র সমানভাবে আমাদের আওয়াজকে আমরা তুলে ধরব। স্যার, কিছুদিনের মধ্যেই বাজেট সেশন শুরু হতে চলেছে, কারণ ছিল না, আমাদের 2 জন বিধায়ক দমনতে এসছেন, ওনারা লেট হয়েছে, তো আমরা অপেক্ষা করতে ভাবলাম একসাথে আমরা আসবো, এই জন্য দেরি হয়ে গেছে। আমরা মানে দুঃখিত এই জন্য, অথবা আমরা আগে চলে আসতে পারতাম, এটা অন্য কোনো কারণ নয়। বিষয়টা ইস্যু হলে ভালো এবং কোন বিষয়ে নজর দিলে ভালো হবে? হ্যাঁ, আমরা তো চাইবো যে প্রথমত হলো যে প্রত্যেকটা নির্বাচনেই যারা নির্বাচিত হয়ে আসেন বা যারা নির্বাচিত হন তারা জনগণের সামনে একটা প্রতিশ্রুতি রাখেন। অবশ্যই এই জায়গায় জনগণের দাবি বা আমাদের দাবি তো আলাদা থাকবে, কিন্তু প্রথমত আমরা চাইব
শাসক দল যে দাবি যে প্রতিশ্রুতিগুলোর ভিত্তিতে এরা ভোট চেয়েছেন, আবার পুনর্নির্বাচিত হয়েছেন, সে প্রতিশ্রুতি পালন করুক। এই বাজেটে লিখিতভাবে তা উপস্থিত হোক এবং তা কার্যকরী করার জন্য সেরকমভাবে আন্তরিকতার সাথে তারা সেভাবে তাদের কর্মসূচি তার প্রণয়ন করুন। দাদা, কংগ্রেস দলের 3 সদস্য আছে, বিধানসভায় যখন কথা বলবেন একসাথে সুর মিলিয়ে কথা বলবেন রাজ্যের উন্নয়নের জন্য। বিধানসভা যখন আমরা সদস্য হব তখন আর কংগ্রেস, সিপিএম, হ্যাঁ নিশ্চয়ই আলাদা দল তো আছেই, কিন্তু ন্যায়ের পক্ষে, জনগণের হিতের পক্ষে শাসক দলের লোকও যদি কথা বলে আমরা তাকেও সমর্থন করব। কাজে এটা কংগ্রেস বলে কথা নয়, এটা ত্রিপুরা মাথা বলে কথা নয়, এমনকি বিজেপির লোকরাও যদি বলে যে না রাজ্যের হিতে এই কাজটা হওয়া চাই, কিন্তু এই রিজার্ভেন্স শাসক দল করছে না, আমরা তার সাথে আমরা সুর মেলাম। আমি তো বললামই যে ইস্যুর উপর ভিত্তি করে, ইস্যু যদি জনগণের হয়, রাজ্যের কল্যাণের হয়, ত্রিপুরা মাথা, কংগ্রেস, এমনকি শাসক দলের কেউ তাদের সাথে সুর মিলাতে আমাদের কোনো অসুবিধা নেই। আপনারা আলাদাভাবে শপথ নিলেন কেন আজকে? আবন্ন ভাই খাইছুম করাক খাইছে সমান নাই ত্রিপুরা আসতেনি তাবংনি হাফাং বরফ লুকুরংনি বাগৈ গাহাম সামুংতান খাই চুম বন সুবাচুরি নাই, কিন্তু লুকুরংনি যে রাইট আবনি কেবেং তুই খাই খাই চুম ই লুকুরংন তুই ত্রিপুরা হাসতেনি চুম আবনি বিরুদ্ধে সিনে খরাং সামনে চুম ত্রিপুরা जों লুকুরংন जोंनो और ताइबैसा चंगमनि बागै विभाग नचनि हमबाय आपा सर नॉट कोऑपरेशन फेडे सागा कि तो एक लगे नॉट कॉन्टेक्टिंग से पहले अब ना अब कोनो रीजन या আসলে চিনি খরগनै मेंबर धर्मनगरनि फाइतानि ब लेरखा अंगैसम फाइ सफाय मालले बाक्सा फाइनानि होनो नासिमनि बागै जोंर सफाय मालले आबनि बागै कोनो ব্যাপার ইয়ে কয়েকদিন পরে না বিধানসভা বাজেট সেশন শেষ হলো, এখন বাকি পড়াশোনা দপ্তর প্রিপেয়ার করতে পয়লা বাজেট সেশনে जों अब नायनाय जे ताबंनि जे हापांग्राव बरंनि जे मैनिफेस्टो इस्तेहार बा लुकुरंनो जे कबिमानि आबनो बसुक जाते नारखा अब बरंनि बाजेट जे अब प्रस्ताव प्रपोजल अब तंगना करिया बनायनाय आबनि लगे इ हास्तिनि लुकुरंनि हामकरायनि बागै फाइनाय बिसिबा जे रुलिंग पार्टी जे कुबैखाय सामुक्ताना तांनादै आबनबो चिनि तरफ हইতে लुकुरंनो तुयै जों चिनि सामुंसुं तां চংমারিও তো শিক্ষা এই তো পাতালি কাকে যাব যে অ্যাসেম্বলি যে কক্তি চালা তিনি ওটা সবার সমানকে খানসাকে আর কক্তি চালা দেয় अब तो नायनो कारण जों जे सीट शेयरिंग खालायखा अंका चिनि जे डेमोक्रेटिक राइट कन्स्टिट्यूशन आबनो थांनानि बागै आबो तो तंगनाय किन्तु आबनि लगे हामक्रायनि पान्दाव हामक्रायनि सामं बुताङो जे रुलिंग पार्टीनि बरकबो जदि हामक्रायनि कक साखा अंकाय डेभलपमेन्टनि कक साखा अंकाय और जों केबेंगिया किन्तु जे त्रिपुरानि लुकुरंनि जे बरंनि राइट नो सेक्का अंकाय जे रुलिंग पार्टीनि बुझे कक्ति साखा अंकाय जों बरंनोबो जों सुबानाय अंका जे इ हास्तेनि लुकुरंनि हामक्रायनि बागै जे तंनाय बरक बने जों याग्रबले শপথ তো একদিনের সবাই নিতে হয় এমন না, সিপিএম আসেনি, ত্রিপুরা মাথা আসেনি, করে নেবে। সেক্ষেত্রে তো আমরা জানি যে ত্রিপুরা মাথা আগামীকাল নেবে, কিন্তু সিপিআইএম এবং সেই সঙ্গে আপনাদের যিনি নেতৃত্ব বলা যাক বা একজন হেভিওয়েট নেতা সুদীপ রায় বর্মন তাকে আজ এখানে দেখা যায়। নিজস্ব প্রবলেম থাকতে পারে, সমাজে একদিনে নিবে এমন কথা না। গোটা রাজ্যবাসীর জন্য আপনার কি আবেদন? রাজ্যবাসীর কাছে বলবো শান্তি সুস্থিতি আমরা থাকতে চাই, সবাইকে অনুরোধ করবো, আবেদন রাখবো নির্বাচন হয়ে গেছে যাতে সবাই সহাবস্থানে থাকতে, সেই আমি কামনা করি। এরকম রেডিমেড অ্যান্সার দেওয়া যায় না। আমি মাত্র নতুন মন্ত্রী কৃষি দপ্তরের এবং বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তাদের সাথে আলোচনা করছি, ভালো করে বুঝছি, ভিতরে ঢুকছি, দেখে নেই কী অবস্থা। তবে আমাদের সরকার প্রচুর কাজ করেছে,
আপনারা যখন প্রেস কনফারেন্স করব তখন বুঝবেন আমাদের এই যে কৃষি দপ্তর এই রাজ্যের 5 বছরে যে কাজ করেছে আপনারা চিন্তা করতে পারবেন না। প্রভূত উন্নয়ন করেছে কৃষকদের উন্নয়নের জন্য, অর্থাৎ কৃষকদের আয় বাড়ার জন্য যা যা করা এবং প্রোডাকশন বৃদ্ধি করার জন্য যা যা করা সব কিছু করেছে বলে আমার ধারণা। আমি যতটুকু কাগজপত্র দেখছি, তারপরেও 2-1 দিন মধ্যে আপনাদের ডাকবো, ডেকে আমাদের সরকার গত 5 বছর কী কাজ করেছে এটা প্রথম বলবো, এবং আমাদের নিয়ার ফিউচার প্ল্যানিং কী এটা আপনাদেরকে জানিয়ে দেবো। রাজ্যবাসীর প্রতি আপনার কি আবেদন থাকবে? আবেদন থাকবো, আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এটা গড়া আমাদের লক্ষ্য, আত্মনির্ভর ত্রিপুরা এটা গড়া আমাদের লক্ষ্য, এবং আমরা চাই এক ত্রিপুরা, এক পরিবার, এক ভবিষ্যৎ, এটা আমাদের স্লোগান। এই স্লোগানকে সামনে রেখে সবকা সাথ সবকা বিকাশের স্বার্থে আমরা কাজ করি। অনেকদিন ধরে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে আমাদের একটা ঐতিহাসিক একটা রিলেশন আপনারা জানেন, তার উপর ভিত্তি করে আমাদের সব কাজ হচ্ছে, এবং আগের দিন নিশ্চয়ই বাংলাদেশের সাথে আমাদের বিশেষ করে আমাদের ত্রিপুরা তার রিলেশন অনেক উন্নতি হবে সেই আশা রাখছি। তা আপনার বাড়ি হতো পূর্ব পুরুষের বাড়ি হতো মানে ব্রাহ্মণবাড়িয়া জেলা, ওখান থেকে কিছু পেয়েছেন মানে ফোন বা? এর আগে তো অনেক আমি দেখলাম যে ভাইরাল হয়েছে অনেক কথা, যে কথা আমারও জানা ছিল না সেগুলো আমি জানলাম, তো হয়তো আমি যাব বাংলাদেশে গিয়ে দেখবো। স্যার, ধনপুর বিধায়ক শূন্য হয়ে পড়েছে, ধনপুরে যারা রয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে তাদের জন্য কি বলবেন? না, তারা তো ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা প্রকাশ করেছে, আবার এখানে যেহেতু ইলেকশন হবে তো নিশ্চয়ই সে আস্থা আবার ওনারা রাখবেন সে আশা রাখছি। আমরা তো শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি কথাই বলবো সমস্ত রাজ্যবাসীকে যে আমরা যারা জনপ্রতিনিধিরা এসেছি, আমরা এখানে আজকে প্রতিজ্ঞাও করেছি সে শপথ গ্রহণ অনুষ্ঠানে যে দেশের জন্য কাজ করব, দেশের সার্বভৌমত্ব যেন রক্ষা হয় তার জন্য কাজ করব, এবং মানুষের জন্য আমাদের কাজ করতে হবে। তো যেহেতু আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ, আমি সমস্ত রাজ্যবাসীকে এই কথাই বলবো যে আগামী দিন যেন ত্রিপুরা রাজ্য শান্তি শৃঙ্খলা যেন আমরা বজায় রাখতে পারি, এবং বিদ্বেষমূলক কোনো কথা না বলা, এবং জাতি জনজাতি আমরা সবাই মিলে আমরা যেন একসাথে সামনের দিকে এগিয়ে যেতে পারি, সে তার জন্য সবাই যেন আমাদেরকে সাহায্য করে। সরকার আছে, অপোজিশনও থাকবে, এটা রীতিনীতি, এবং আগামী দিন আমাদের কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা কাজ করব বিধানসভাতে, এবং সমস্ত জনসাধারণের কাছে আবার আমি আবেদন রাখব যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেন আমরা বানাতে পারি, এবং আমাদের উপর যেন ওনাদের আশীর্বাদ, গত বছরও আমাদের আমাদের বিধানসভার সময় ওনার আশীর্বাদ আমাদের দিয়েছেন, এবারও দিয়েছেন, তাদের আশীর্বাদের মূল্য যেন আমরা রাখতে পারি। আমি তো আগেও বলেছি ডেভেলপমেন্ট ছাড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন যে আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে উন্নত ত্রিপুরা, এবং ডেভেলপমেন্ট আমাদের মেইন ইস্যু, এবং যে ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টের মাধ্যমে ত্রিপুরার উন্নয়নই হচ্ছে আমাদের মেইন ইস্যু, এবং সেই দিকে আমরা নিরলসভাবে আমরা কাজ করব, এবং মানুষের জন্য আমরা কাজ করব। ডাক্তার মুখ্যমন্ত্রী হিসেবে স্বাস্থ্য দপ্তরের প্রতি কি বিশেষ কোনো নজরদারি? নিশ্চয়ই, স্বাস্থ্য যদি ভালো না থাকে কাজ করব কী করে? তো ন্যাচারালি আমি নিজেও একজন ডাক্তার, তো এর জন্য তো বিশেষ থাকবে, কিন্তু সবকটাই আমাদের জন্য আমরা ইম্পর্টেন্ট, এবং সব ডিপার্টমেন্টকে একসাথে আমরা সামনের দিকে এগিয়ে পার্শ্ববর্তী বাংলাদেশের সাথে মানে